যারা সংসার জীবনে অশান্তিতে আছেন, খুব দুঃখে আপনি আপনার সংসারটাকে পরিচালনা করছেন, একটি হেলদি রিলেশনশিপ চান, এই ভিডিওটি তাদের জন্য। হাই, আমি জোবাইর রুবেল, ফাদার অফ আইমান সুখ আজান সুখ, হাজব্যান্ড অফ এ সুপার ওমেন, 12টি হ্যাপিনেস বিষয়ক বইয়ের লেখক, বিজনেস স্টোরি টেলার, হ্যাপিনেস কোচ, ফাউন্ডার, স্টোরি টেলার পিয়ার এবং সুখের স্কুল। আমি আমার জীবনে ছন্দ খুঁজে পেয়েছি, আপনার জীবনে ছন্দ খুঁজে পেতে সাহায্য করতে চাই, এটাই আমার জীবনের উদ্দেশ্য। সেই উদ্দেশ্য থেকেই আজকে এই ভিডিও বানাচ্ছি। আজকে কথা বলবো রিলেশনশিপ প্ল্যান নিয়ে। আমরা জীবনের সব থেকে যেটা অবহেলা করি সেটা হচ্ছে আমাদের রিলেশন। আমরা সব থেকে বেশি যে গুরুত্ব দিই সেটা হচ্ছে কি আমাদের ক্যারিয়ার। সো আমরা ক্যারিয়ার থেকে জীবনে অনেক কিছু পাই, আর সবচেয়ে বেশি যখন হারাই সেটা কোথায়? আমাদের সম্পর্কের মধ্যে। আমরা একই মানুষ, মানে দুজন মানুষ একই বিছানায় ঘুমাই, অথচ আমরা যেন ভিন্ন দুজন মানুষ। তো এই সমস্যাটা কমায় আনতে হবে। বিকজ আপনি সম্প্রতি রিপোর্ট দেখে থাকবেন যে ঢাকা শহরে প্রতি ঘন্টায় 1টির বেশি ডিভোর্স হয়। এই সমস্যা প্রত্যেক ঘরে ঘরে লেগেই আছে। ক্যাচাল 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 মানে কি? ঝগড়া ঝগড়া। ছোট বড় প্রত্যেকটা ফ্যামিলি, এসে ওই একান্নবর্তী ফ্যামিলিতে থাকুক অথবা ছোট ফ্যামিলিতে থাকুক, এই সমস্যা রয়েছে। তো এই সমস্যা দূর করার জন্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কি প্ল্যান করুন। একটা রিলেশনশিপ প্ল্যান আপনার দরকার, এই সমস্যাগুলো থাকবে না। আপনি যখন প্ল্যান করবেন, দেখেন আমি আমার প্ল্যানে সব থেকে যেটা বেশি গুরুত্ব দিই, দিস ইজ আ বিহেভিয়ার। সম্পর্কের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কি? আপনার আচার ব্যবহার, আপনার কেয়ারিং, আপনার লাভ শেয়ারিং, এই সমস্ত যখন থাকে তখন একটা সম্পর্ক সুন্দর হয়ে ওঠে। খুব সহজ হিসাব, আপনি আপনার পরিবারের সাথে কী ধরনের আচরণ করবেন, কার সাথে কেমন ব্যবহার করবেন, কোন অবস্থায় গেলে আপনি আপনার ব্যবহার চেঞ্জ করবেন, এটা যদি আপনার ঠিক করা থাকে খুব সহজ। দেখেন আপনার পরিবারের সাথে আপনার বাবা মা বা ভাই বোন অথবা স্বামী স্ত্রীর মধ্যে হয়তো প্রতিদিন বা প্রতি মাসে ঝগড়া হয়, আপনি হয়তো ফাইন্ড আউট খুঁজে দিবেন হয়তো 10-12টা বিষয়, এর থেকে বেশি বিষয় পাবেন না। তো 10-12টা বিষয় আপনি খাতায় লেখেন এবং আপনি এখান থেকে ফাইন্ড আউট করেন যে কোন 4টি বা 5টি বিষয় নিয়ে কথা বললে, আপনাকে দোষারোপ করলে, গালাগালি করলে আপনি কোনো রিয়াকশনই দেবেন না, আপনি তখন আপনার সময় খারাপ করবেন না, আপনি আপনার কাজই করবেন। আর কোন 4-5টি জিনিস যেগুলো নিয়ে বললে আপনি প্রতিবাদ করবেন অথবা সে না বলুক এটা আপনি চান, এই তালিকাটা আপনার সেই মানুষটিকে দেখিয়ে দেন যে এইগুলো তুমি বলো, আমি চাই না, আর এইসব বললেও কোনো আপত্তি নাই আমার। দেখবেন আমরা যেটা করি ভাই, আমরা অনেক সময় আমার সঙ্গীর থেকে এক্সপেকটেশন করি অনেক, কিন্তু তাকে কোনোদিনও বলি না যে আমি কী এক্সপেকটেশন তার উপরে রাখি। দেখবেন খুব সহজ হয়ে গেছে, সম্পর্কটা অনেক ইজি হয়েছে। আমি আমার পরিকল্পনায় সেকেন্ড যেটা যুক্ত করি সেটা হলো একটা ফ্যামিলি মিটিং। এটা অনেক ইম্পর্টেন্ট। আপনি আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যকে নিয়ে আপনাকে বসতে হবে অন্তত বছরে 1-2টা দিন বা 5টা দিন, যে আমরা আমরা আজকে একসঙ্গে একটা মিটিং করব। এই বছর আমরা কি করতে চাই, আমাদের ফ্যামিলি গোলটা কি? ভাই আমাদের জীবনে অনেক ধরনের গোল আছে, কিন্তু আমাদের ফ্যামিলি গোল নাই। তো যেখানে আমাদের গোল নাই সেই জায়গায় আমরা সবচেয়ে কম গুরুত্ব দেব, এটা খুব স্বাভাবিক। যদি আপনি ফ্যামিলিতে গুরুত্ব আনতে চান, আপনার ফ্যামিলি রিলেশনশিপে আরও মধুর করতে চান, আপনার ফ্যামিলি গোল থাকতে হবে। গোল আপনার যা ইচ্ছে তার মধ্যেই করবেন। কারো হয়তো বাড়ি কেনা গোল থাকতে পারে, গাড়ি কেনা গোল থাকতে পারে, কারো থাকতে পারে স্বামী বা স্ত্রী পড়াশোনা করছে, পড়াশোনা শেষ করার গোল, অথবা ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে কোথায় পড়বে, কি করবে, এই যে আপনি তাদের জন্য কি করবেন, এইটাও একটা গোল হতে পারে। এই গোল যখন আপনি ঠিক করবেন, প্রত্যেকটা মানুষের নাম ধরে ধরে, একটা হলো ফ্যামিলি গোল, একটা হলো প্রত্যেকটা মানুষ সেখানে কীভাবে অ্যাচিভ করার জন্য কাজ করবে। তবে একটা ব্যাপার আমি অবশ্যই বলতে চাই, যেসব ফ্যামিলিতে ছোটো বাচ্চারা আছে 5 বছর 10 বছর, এই সব বাচ্চাদেরকেও আপনি অবশ্যই ফ্যামিলির কোনো দায়িত্বে যুক্ত করবেন। আমাদের ছেলে মেয়েরা অনেক বড় হয় কিন্তু জীবনে কোনো দায়িত্ব নেয় না, তারা সংসার জীবনে এসে দায়িত্ব নিতে পারে না, তারা অফিসে গেলে দায়িত্ব নিতে পারে না, তাদের জীবনটা আরও অতিষ্ঠ হয়ে যায়, আর বলে যে মা তো এসব বলে নাই, মা তো এসব করে নাই। দেখেন আমি আমার বউকে বলেছিলাম বাজারের ব্যাপারে, বাজার করতে বলে আমি ঠিকমতো যাই না, তো আমি বলতেছিলাম যে আমার মা তো কোনোদিন এইভাবে কড়া করে বলে না যে বাজার লাগবে। বউ বলতেছিল আমি তো মা না, বউ। ওই দিন আমার প্যারাডাইম শিফট হয়, ঠিকই তো, সে তো মা না, সে তো বউ। মা তো 100 বার ক্ষমা করে দেবে, কিন্তু আমার মাও যদি এটা নিয়মিত করতো যে বাবা মাসে 1 দিন হলো তোকে বাজারে যেতে হবে, শিখতে হবে কীভাবে বাজার করতে হয়। তো এই যে জীবনে বহু বছর বাজার করিনি, হঠাৎ করে বউ যখন বলছে আমার মেজাজ কিন্তু বিগড়ে গেছে, এটা যাইতো না। তো আপনার পরিবারের বাচ্চাটির
দায়িত্ব নেওয়া শিখতে হবে ওর বয়স অনুযায়ী। যদি এমন হয় যে ওর কাপড়টা একটু গোছায় রাখবে, ও বাড়ির ময়লা আসলে দেবে, অথবা কিছু একটা সে করবে, যেই কাজটা সে করবে, ও যদি না করে আপনি কখনোই রাগারাগি করবেন না, কখনোই বিরক্ত হবেন না। আপনি আবার তাকে একদিন বুঝায় বলবেন, আবার একটা ফ্যামিলি মিটিং হবে যে অমুক তার দায়িত্ব ঠিক মতো করছে না, তাহলে আমরা একটা মিটিং করি, আবার তাকে দায়িত্বটা আবার বুঝায় দেয় কীভাবে করবে, কীভাবে এটা করলে আমাদের যে গোল সেটা অ্যাচিভ হবে। মুরব্বীদের সঙ্গে যদি থাকে তো আলহামদুলিল্লাহ, যদি আপনারা একা থাকেন তাও আলহামদুলিল্লাহ। এই পরিবারটাকে সুন্দর করে গোছায় চলতে হবে। 3 নম্বরে আমি গুরুত্ব দিই আমার পরিবারের প্রত্যেকটা সদস্যর কাকে আমি কিভাবে হেল্প করতে পারি, আমি সেই জায়গাটাকে ফাইন্ড আউট করি। যেমন বাবা থাকলে বাবাকে আমি কীভাবে হেল্প করতে পারি, মাকে কীভাবে হেল্প করতে পারি, আমার বউকে, ভাই বোনকে, ছেলে মেয়েদেরকে, আত্মীয়স্বজন আরও যারা আছে তাদেরকে আমি তাদের জন্য কিছু করতে পারি কি না। এই করার স্যাটিসফ্যাকশন আপনার মধ্যে একটা শান্তিময়তা বয়ে আনবে। আপনার দেখবেন যে প্রত্যেকে আপনাকে আরও গুরুত্ব দিচ্ছে, আরও ভালোবাসতেছে। তো জীবনটাকে শান্তিময় করতে হলে আপনার ফ্যামিলি রিলেশনশিপটাকে সুন্দর করতে হবে। হার্ভার্ড ইউনিভার্সিটিতে একটা রিসার্চ হয়েছিল যে মানুষ সুখী হয় কিভাবে, কোন মানুষগুলো সুখী, তাদের বিহেভিয়ার কেমন হয় এটা জানার জন্য। এবং একটা মানুষের 14-15 বছর বয়স থেকে 75 বয়স পর্যন্ত, কত 75 ইয়ার্স তাদের বয়স হওয়া পর্যন্ত এই স্টাডিটা চালায় গেছে। এবং আমি যদি সামারি করে বলি, কারণ এই গল্প আপনারা অনেকে জানেন, তাদের সেই সব মানুষ সব থেকে বেশি সুখী হয়েছে যাদের সম্পর্ক মানে ফ্যামিলি রিলেশনশিপ সব থেকে ভালো। দেখেন তারা কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ দিনমজুর হয়েছে, কেউ হয়তো এই অন্যান্য পেশায় ছিল, কিন্তু প্রত্যেকের মধ্যে কমন যেটা দেখা গেছে, যার ফ্যামিলি রিলেশনশিপ ভালো, ফ্যামিলি বন্ডিং ভালো, তারা সব থেকে হ্যাপি ছিল। তো আপনার দিন শেষে আপনি যেমন বন্ধুদের সঙ্গে আড্ডা মারার জন্য একটা সময় নির্ধারণ করেন, তেমনি অন্তত ফ্যামিলির সঙ্গে আড্ডা মারার জন্য একটা সময় বের করুন এবং এটাকে ইন্টারেস্টিং করার চেষ্টা আপনি করুন, আপনি শুরু করুন, দেখবেন হয়ে যাবে। আর ফ্যামিলিতে সবসময় কেয়ার করবেন, ভালোবাসবেন, এই জিনিসগুলোই আপনাকে পরিবারের মধ্যে একজন হিরো করে তৈরি করবে। পরিবারে অবশ্যই আপনি হিরো, আপনাকে হিরো হতেই হবে, কারণ আপনার দেখে আপনার ছোটরা শিখবে। আমি এখানেই শেষ করছি। যদি এই পরিকল্পনা আপনারা করেন, আমি আশা করি, বিশ্বাস করি আপনার সম্পর্ক, আপনার জীবনটা আরও সুন্দর হবে, আরও হেলদি হবে, আপনি সুস্থ থাকবেন শরীরে এবং মনে, আপনার স্ট্রেস কমে যাবে। শেষ করার আগে বলে রাখি আমার পরিচয়টি আরেকবার। হাই, আমি জোবাইর রুবেল, ফাদার অফ আইমান সুখ, আজান সুখ, হাজব্যান্ড অফ এ সুপার ওম্যান, 12টি হ্যাপিনেস বিষয়ক বইয়ের লেখক, বিজনেস স্টোরি টেলার, হ্যাপিনেস কোচ, ফাউন্ডার স্টোরি টেলার পিয়ার এবং সুখের স্কুল। ডিয়ার হ্যাপি ম্যান, এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি আর শেয়ার করুন তার সঙ্গে যার এই ভিডিওটি দরকার বলে মনে করেন। দেখা হবে আগামী ভিডিওতে। সে মধ্যে ভালো থাকবেন। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।